বছরের পর বছর পড়ে থাকা মাত্র 10 শতক জমিকে নিজের পরিশ্রমে আয়ের সম্ভাবনায় বদলে দিয়েছেন গৃহবধূ মেহেরুন বেগম। যে জমিতে একসময় আগাছা ছাড়া তেমন কিছুই ছিল না, এখন সেখানে সারি সারি সবুজ আখ। অল্প জমিতে এমন ফলন দেখে আগ্রহী হয়ে উঠেছেন আশপাশের মানুষও। তাদের এখানে পরিত্যক্ত জমি পড়েছিল প্রায় অনেক বছর। তারা তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে এই আখের ফসল ফলাইছে। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বাসিন্দা মেহেরুন বেগম। দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা জমিটি কাজে লাগানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামীকে সঙ্গে নিয়ে সেখানে শুরু করেন উন্নত জাতের আখ চাষ। শুরুতে ফলন কেমন হবে তা নিয়ে ছিল দুশ্চিন্তা, তারপরও নিয়মিত ক্ষেতের পরিচর্যা চালিয়ে যান। কয়েক মাসের পরিশ্রমের পর এখন পুরো জমি জুড়ে বেড়ে উঠেছে আখ। আমরা 10 শতক জমিতে চাষ করছি। আল্লাহ বাঁচাইলে আমরা আরো চেষ্টা করবো, লাভবান হইলে আমরা আরো আখ চাষে দেওয়ার চেষ্টা করবো বেশি জায়গায়। ভালো উৎপাদন হওয়ায় এখান থেকে বাড়তি আয়ের আশা করছেন মেহেরুন ও তার পরিবার। এই জাতের আখ সরাসরি খাওয়ার পাশাপাশি চিনি ও গুড় তৈরিতেও ব্যবহার করা যায়। বাজারে চাহিদা থাকায় বিক্রি নিয়েও আশাবাদী তিনি। আর্থিক অবস্থার কারণে আমরা সময় মতন সার ঔষধ দিতে পারিনি। আমরা যদি সার ঔষধ দিতে পারতাম তাহলে আমরা আরো আয় উৎপন্ন করতে পারতাম। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় পরামর্শ পেলে অনাবাদি জমিও চাষের আওতায় আনা সম্ভব। পরিত্যক্ত জমিকে চাষের আওতায় এনে দেখিয়ে দিয়েছেন যে সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে অল্প জমিতেও ভালো ফলন পাওয়া সম্ভব। আসলে এটাই তার দ্বারা সম্ভব হয়েছে। আমরা চাই তার এই সফলতা দেখে সাউথখালী ইউনিয়নের অন্য কৃষকও তার এই কৃষকের মতন অনাবাদি জমি চাষের আওতায় আনবেন। আমরা কৃষি বিভাগ আসলে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রযুক্তি সহযোগিতা দিয়ে যাব। মাত্র 10 শতক জমি দিয়ে শুরু মেহেরুনের। আগে যেখানে কোনো ফসল ফলতো না, এখন সেখানকার আখ থেকেই বাড়তি আয়ের আশা করছেন তিনি। তার এই উদ্যোগ সফল হলে এলাকার আরো অনাবাদি জমি চাষের আওতায় আসার সুযোগ তৈরি হতে পারে। নিউজ ডেস্ক, RTV।